প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য আপনাদের আজকে আয়োজনে রাখা হয়েছে এক কথায় প্রকাশ। বিগত সালের প্রশ্নসমূহ ভালোভাবে পড়লে দেখা যাবে এক কথায় প্রকাশ থেকে প্রতি বছরেই একটি বা দুটি প্রশ্ন হয়ে থাকে। অতএব আপনারা আজকের ক্লাসটি খুব গুরুত্ব সহকারে দেখবেন। আজকের ক্লাসটি যদি গুরুত্ব সহকারে করে থাকেন তাহলে প্রাইমারিতে নিশ্চয়ই আপনি একটি বা দুইটি মার্ক যদি আসে অবশ্যই আপনি সেটি পারবেন। আমাদের আয়োজনটি এভাবে ধারাবাহিক রাখা হবে এবং আপনাদের আগেই ঘোষণা দেওয়া হয়েছিল যে 1 অক্টোবর থেকে সাজেশনমূলক আপনাদের ক্লাস দেওয়া হবে 19তম নিবন্ধন এবং প্রাইমারি প্রস্তুতির জন্য। কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথমে খেয়াল করুন, 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বাক্য সংকোচন কি? বাক্য সংকোচন কি? আমরা জানি বাক্য সংকোচন হচ্ছে একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এই প্রশ্নটি মনে রাখবেন যে বাক্য সংকোচন কি? বাক্য সংকোচন হচ্ছে একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা। 2 নম্বর প্রশ্নটি খেয়াল করুন, পাখির ডাক এক কথায় প্রকাশ কি হবে? পাখির ডাক এর এক কথায় প্রকাশ হচ্ছে কুজন। কি? কুজন। হাতির ডাক এক কথায় প্রকাশ হচ্ছে বৃংহিত। কি? বৃংহিত। 4 নম্বর প্রশ্নে রয়েছে কোনটি অশ্বের ডাক? হেরসা। হেরসা হচ্ছে অশ্বের ডাক। গম্ভীর ধ্বনি মন্ত্র। ময়ূরের ডাক কেকা। নাচ শব্দের অর্থ কি? নাচ শব্দের অর্থ হচ্ছে সিংহের ডাক। কোনটি রাজহাঁসের ডাক? ক্রেঙ্কার হচ্ছে রাজহাঁসের ডাক। মকমক হলো ব্যাঙের ডাক। প্রশ্নটি আবার লক্ষ্য করুন, মকমক হলো কি? মকমক হলো ব্যাঙের ডাক। নুপুরের ধ্বনি নিক্কণ। অব্যক্ত মধুর ধ্বনি কলতান। মেঘের ধ্বনি এর বাক্য সংকোচন কোনটি? মেঘের ধ্বনি মানে হচ্ছে জিমুত মন্দ্র। অলঙ্কারের ঝংকার সিঞ্জন। নিজের দ্বারা অর্জিত সোপার্জিত। যা কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর। যা কষ্টে অতিক্রম করা যায়, কষ্টে অতিক্রম করা যায় যা দূরতিক্রম্য। যা সহজে অতিক্রম করা যায় না তাকে বলে দূরতিক্রম্য। যা কষ্টে নিবারণ করা যায় দুর্নিবার। যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না তাকে বলা হয় দুস্তর। যা উচ্চারণ করা যায় না অনুচার্য। যা দেখা যায় না অদৃশ্য। অক্ষির অভিমুখে প্রত্যক্ষ। অক্ষির সমীপে সমক্ষ। চক্ষুর সম্মুখে সংগঠিত। এর বাক্য সংজ্ঞা হচ্ছে চাক্ষুষ। চক্ষুর দ্বারা গৃহীত এর এক কথায় প্রকাশ হবে গোচর। যার চক্ষু লজ্জা নেই তাকে বলা হয় চশমখোর। যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না তাকে বলে ক্ষণপ্রভা। যা স্থায়ী নয় অস্থায়ী। অনুকরণ করার ইচ্ছা অনুচিকিৎসা। অপকার করার ইচ্ছা অপচিকিৎসা। লাভ করার ইচ্ছা লিপ্সা। যা বিনা যত্নে লাভ করা হয়েছে তাকে বলা হয় অযত্ন লব্ধ। যা বিনা যত্নে উৎপন্ন হয়েছে তাকে বলা হয় অযত্ন সম্ভূত। যা অনায়াসে লাভ করা যায় তাকে বলে অনায়াসলভ্য। দেখবার ইচ্ছা দিদৃক্ষা। জিজিবিষা শব্দটি দিয়ে বোঝায় বেঁচে থাকার ইচ্ছা। যা প্রমাণ করা যায় না তাকে বলে অপ্রমেয়। যা ক্ষমার অযোগ্য ক্ষমার্য। হরণ করার ইচ্ছা জিঈর্ষা। তিতিক্ষা শব্দের দ্বারা বোঝায় ক্ষমা করার ইচ্ছা। যা চেটে খেতে হয় তাকে বলা হয় লেজ্জ। যা চুষে খাওয়া হয় চুষ্য। বরণের যোগ্য যিনি তাকে বলে বরেণ্য। যা বলা হয়েছে তাকে বলে উক্ত। যা বলা হবে বক্তব্য। যা বলা উচিত নয় অকথ্য।
যার অন্য কর্ম নেই তাকে বলে অনন্য কর্মা। দিন ও রাত্রের সন্ধিক্ষণ গোধূলি। দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন এক কথায় হবে গোধূলি। যিনি ভালো ব্যাকরণ জানেন তাকে এক কথায় বলে বৈয়াকরণ। প্রশ্নটি আবার লক্ষ্য করুন, যিনি ভালো ব্যাকরণ জানেন তাকে বলা হয় কি? বৈয়াকরণ।